কেমনে হয়। আচ্ছা, শুরু করি, বাকিরা জয়েন করুক, সমস্যা নেই। তো আমরা হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের দ্বিতীয় আর হচ্ছে গিয়ে তৃতীয় এই দুইটা অধ্যায় আজকে শেষ করব। হচ্ছে এটা নর্মালি আপনার বোঝার যে টপিক এটা একটু কম মুখস্থ আর কি করতে হবে। তো কোশ্চেনগুলো দাগাই দিব এবং আহ, যেগুলা গুরুত্বপূর্ণ টপিক ওগুলা নিয়ে একটু আলোচনা করব। তো দেখা যাক কি অবস্থা হয়। তো বেসিক অধ্যায় 2 এর এই ইসের নাম হচ্ছে গিয়ে বেসিক ট্রান্সমিশন মিডিয়া। অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে এই অধ্যায় মেন আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আমরা যে নেটওয়ার্কিং করি বা হচ্ছে আমাদের এক স্থান থেকে আরেক স্থানে ডাটা যে ট্রান্সফার করি, এই সময় মানে এর জন্য আমরা কি কি মাধ্যম ব্যবহার করি, মানে বিশেষ করে অপটিক্যাল ফাইবার, টুইস্টেড আনটুইস্টেড পেয়ার, এই যে যে তারগুলা, এগুলা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে এখানে, ঠিক আছে। তো এগুলা আপনারা নর্মালি দাগাই দিব, আপনারা বাসায় হচ্ছে গিয়ে পড়বেন। যেমন হচ্ছে কি ট্রান্সমিশন মিডিয়ার প্রকারভেদ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা কষ্ট হলেও একটু পড়তে হবে, ঠিক আছে। ট্রান্সমিশন মিডিয়াকে প্রধানত দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ওয়্যার্ড, আর একটা হচ্ছে আর একটা হচ্ছে ওয়্যারলেস, ঠিক আছে। কারণ ওয়্যারলেসের মধ্যে হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড, এই তিনটা দিয়ে শেষ করছে। আর এর মধ্যে অর্থাৎ ওয়্যারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ওপেন ওয়্যার, টুইস্টেড পেয়ার, কোএক্সিক্যাল, ফাইবার অপটিক। এর মধ্যে আবার এই শ্রেণী বিভাগগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। যেমন দেখেন এই লাস্টেরগুলা ক্যাট 2, 3, 4, 5, 6 এগুলা। আর এই যে এগুলো শর্ট ফর্ম লিখলেও লিখতে পারেন, এসটিপি আর ইউটিপি, অর্থাৎ শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তো এইগুলা হচ্ছে একটু দেখবেন, আমার মনে হয় যে 4-5 বার দেখলে এমনিতেই মাথায় চলে আসবে। কারণ এগুলোর নাম তো আমরা নর্মালি শুনছি সবাই, বিশেষ করে ওয়্যারলেস যেগুলো, এগুলো তো আমাদের পরিচিত। তো এগুলা একটু দেখতে হবে, কষ্ট হলেও এই 4টা মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন তারের যে ব্যাপার, এই তারের ব্যাপারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি অপটিক্যাল ফাইবার কেবল। এই এই সম্পর্কে কি আমরা মোটামুটি আমাদের কি আইডিয়া আছে অপটিক্যাল ফাইবার কেবল কি, কিভাবে কাজ করে, কেউ কি বলতে পারবেন? জি ভাই, এগুলো পুরো পড়া ছিল আগে থেকে, একটু দেখলেই হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরেও মানে আমি একটু হালকা আলোচনা করি। আহ, হুম। দেখেন রিয়েল লাইফ টাইপেরই একটু গল্প করি। সেটা হচ্ছে কি আমি ফার্স্টে আপনার ইন্টারনেটের লাইন নিই, আমাদের বাসায় ব্রডব্যান্ডের লাইন নিই। সেটা হচ্ছে গিয়ে মানে আমি তো ঢাকাতে ছিলাম, ঢাকা থেকে করোনার মধ্যে চলে আসলাম। তো করোনার সময় বাসায় প্রথম আর কি লাইন নিই। তো তখন হচ্ছে গিয়ে আমার এই যে এইটা টুইস্টেড পেয়ার সাইট ভিউ, এই তার দিয়ে দিছিল। অর্থাৎ এই তারের মধ্যে আপনার হচ্ছে 4 জোড়া হচ্ছে গিয়ে তার থাকে, মানে একটা মানে প্লাস্টিকের ওই ইসের মধ্যে, মানে কি বলে এটার কাভারের মধ্যে 8টা তার থাকে। এই যে দেখেন দুইটা দুইটা করে, মানে 4 জোড়া হচ্ছে তার থাকে। আর 4 জোড়া এই তারের কালার এক একটা এক এক রকমের, একটা হচ্ছে গিয়ে কমলা, কালো, সবুজ, হলুদ, এরকম টাইপের 8টা কালার স্যার থাকে। ক্যাট সিক্স এর কেমন স্যার? হ্যাঁ, হ্যাঁ, ক্যাট 6। তো এইটা দিয়ে যখন আমার বাসায় লাইন দিল, আমি বেশ কয়েক মানে 1 বছর 2 বছর এটা দিয়ে চালালাম। তখন আমার সমস্যা কি হলো, কারেন্ট চলে গেলে নেট অফ। তো আমার বাসায় আইপিএস ছিল। তো তারপরেও আমি হচ্ছে গিয়ে মানে এই সুবিধা পাচ্ছিলাম না যে উম, আপনার এই তার দিয়ে আমার হচ্ছে গিয়ে হচ্ছিল না, মানে এটা সরাসরি ওই আমাদের কারেন্টের যে খাম্বা ওইখান থেকে সরাসরি এই তার দিয়ে আমাদের বাসায় হচ্ছে গিয়ে লাইন দিল। তো আমি ওদের সাথে আইএসপি যে আইএসপি হচ্ছে কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ। তো ওদের সাথে কন্ট্যাক্ট করলাম। তো ওরা বলল যে ওদের খাম্বায় একটা মেশিন আছে, ওই মেশিন যদি পাওয়ার দেওয়া হয় তাহলে পারে এই তার দিয়ে আমি নেট ইউজ করতে পারবো। আচ্ছা, ভালো কথা। তো আর একটা ওয়ে শুনলাম তখন হচ্ছে গিয়ে এই যে এটা অপটিক্যাল ফাইবার কেবল। তো অপটিক্যাল ফাইবার কেবল জিনিসটা কি থাকে, এটা হচ্ছে কি ফাইবার কেবল বলতে এটা মানে অপটিক্যাল বলতে আলো, এর মধ্যে আলোর হচ্ছে গিয়ে ওইটা কি বলে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন না কি বলে, এই এটাতে হচ্ছে কাজ হ্যাঁ, করে। বুঝলাম কিছু বলে। হ্যাঁ, হ্যাঁ। তো এই তারটা থাকে অনেকটা এই যে কোথায় যেন, এই যে অপটিক্যাল কেবল। তো প্রথমে কালার
এক একটা কোম্পানির এক একটা কালার হইতে পারে। তো নর্মালি আমরা যেটা দেখি ব্ল্যাক কালারের এই প্রথম পার্টটা ব্ল্যাক কালারের থাকে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে থাকে, সাদা কালারের একটা আবরণ থাকে, আর ভিতর দিয়ে সূক্ষ্ম কাচের, ওইটা হচ্ছে কাচের তৈরি, একদম চুলের মতো সূক্ষ্ম একটা, মানে একটা সাদা কালার টাইপের দেখা যায়। তো সাদা না, ওইটা ওই যে ট্রান্সপারেন্ট কালার, ওই কালারের হচ্ছেই ওর মধ্যে আলো ওই যে এরকম প্রতিফলন করে এরকম এরকম করে যায়, অর্থাৎ আমাদের যে সিগন্যালটা, ওই আমরা যে ইন্টারনেট বলি বা যাই বলি, ওইটা হচ্ছে গিয়ে আহ, আপনার হচ্ছে গিয়ে আলোতে পরিণত করে, তারপরে ওই মাধ্যম দিয়ে হচ্ছে যায়। তো যাই হোক, তো এখন আমি ওদের সাথে কন্ট্যাক্ট, মানে কথা হলো। তো ওরা বললো যে একটা উনো লাগবে। উনো হচ্ছে ওই রাউটারের মতো সাইডে থাকে, আপনারা তো সবাই জানেন। উনো লাগবে, আর হচ্ছে গিয়ে পাওয়ার দেওয়ার জন্য একটা ডিভাইস দরকার, অর্থাৎ আমার তো আইপিএস আছে। তো এইটা হচ্ছে কি করে ওরা, আপনার হচ্ছে কি সরাসরি এই মেশিন থেকে আহ, মানে তারের এই অপটিক, এই যে ফাইবার অপটিক যেটা, এটা দিয়ে আমার বাসায় হচ্ছে করলো, লাইনটা দিল, দেওয়ার পরে উন্নুতে হচ্ছে কানেক্ট থাকে, এবং উন্নত থেকে একটা তার এসে রাউটারে আর কি লাগাই। তো এরপর থেকে আমি হচ্ছে কি কন্টিনিউয়াসলি কারেন্ট চলে গেল আর কি, আপনার নেটের প্রবলেম হচ্ছে না। তো মেন যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে নেটের জন্য আমরা এই দুই টাইপের তার বিশেষ করে দেখি, সেটা হচ্ছে এই যে টুইস্টেড পেয়ার সাইট, আর এটা আগে ব্যবহার হতো, এখন তুলনামূলক কম। আর এখন ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ফাইবার অপটিক কেবল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইবার অপটিক কেবল হচ্ছে, এটা কাকে বলে, ওই যে এটা হচ্ছে এই যে দেখেন, কাচের তৈরি তন্তু বা প্লাস্টিকের ব্যবহৃত হয়। আচ্ছা যাই হোক, এখানে লেজার পাস করে। আমরা হচ্ছে কি আমাদের আহ, আচ্ছা, আপনারা কি জানেন যে হচ্ছে ওই যে আহ, সমুদ্রের তল দেশ দিয়ে আমরা নেটের ই লাইন হচ্ছে গিয়ে নিয়ে আসছি, অর্থাৎ সাবমেরিন কেবল। হুম, জি স্যার। বললাম। এটা এর সম্পর্কে আইডিয়া আছে জিনিসটা কি হচ্ছে? জি স্যার। আছে। তো সাবমেরিন কেবল হচ্ছে গিয়ে মানে, আমরা হচ্ছে গিয়ে ইন্টারনেট মানে কি, ইন্টারনেট মানে তো হচ্ছে গিয়ে আপনার দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে হচ্ছে কানেকশন ইস্টাবলিশ করা, তাই না? তো আমি সাপোজ বাংলাদেশের একটা নেটওয়ার্ক তৈরি করলাম, কিন্তু আদার্স কান্ট্রির সাথে আমার কোনো কমিউনিকেশন নাই, সেখানে তো ইন্টারনেট হলো না। এটা হচ্ছে আসতেছে আমরা এই নেটওয়ার্কের শ্রেণী বিভাগের মধ্যে। তো আমাদের মানে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে গিয়ে যে নেটওয়ার্কটা, সেটা হচ্ছে ওই সাবমেরিন কেবল দিয়ে ম্যাক্সিমাম কানেকশন দেওয়া, সেটা হচ্ছে বিভিন্ন দেশে, বিশেষ করে সিঙ্গাপুর আছে, তারপরে হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে ওদের স্টেশন আছে, মানে এইরকম এক একটা দেশের সাথে আমরা কানেক্টেড। তো ওই মাধ্যমে পুরো, পরে হচ্ছে আমাদের এই যে টেলিকমিউনিকেশন যে আর কি মন্ত্রণালয়, ওদের মাধ্যমে হচ্ছে গিয়ে এই ব্রডব্যান্ডের নিলাম হয় আর কি। তো ওইখান থেকে এক একটা কোম্পানি আমরা মানে কিনে নেই এই নেটের যে ব্যাপারটা আর কি। তো যাই হোক, আমরা অত গভীরে না যাই, সেটা হচ্ছে গিয়ে ফাইবার অপটিক কেবল সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে, এটার হচ্ছে সুবিধা অসুবিধা, এখানে যা আছে ওইটা আমরা অধ্যায় গেলেই দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হচ্ছে গিয়ে আম, এই তারটা, এই যে টুইস্টেড পেয়ার সাইড ভিউ, এই দুইটা তার ইটা দেখলে হবে, ঠিক আছে? আর এমনিতে একবার রিডিং পড়ে নিয়ে যে এগুলা কোয়েক্সিক্যাল কেবল, বিশেষ করে আগেকার ওই যে আমরা ডিশের যে তার দেখতাম না, অর্থাৎ ভিতরে ওই যে তামার একটা থাকতো, প্রথমে একটা ব্ল্যাক কালারের তারপরে ওই যে সিলভার কালারের হচ্ছে কি অনেক, এই যে এটা এরকম জালি টাইপের থাকতো, তারপরে একটা হচ্ছে কি ওই যে প্লাস্টিকের একটা সাদা থাকতো, এটা তার ভিতরে আবার হচ্ছে কি তামার তার থাকতো। তো এইরকম ব্যাপারগুলা, এই যে এরকম হচ্ছে গিয়ে ফাইবার কেবল দিয়ে এই যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে হচ্ছে গিয়ে আহ, আহ, মানে করে ফাইল ট্রান্সফার বা হচ্ছে গিয়ে আমরা মিডিয়াম হিসেবে ব্যবহার করি। মূলত হচ্ছে গিয়ে এই যে আমরা যে অণুটা আর কি ব্যবহার করতেছি, প্রথমে হচ্ছে গিয়ে আমার সাপোজ হচ্ছে সেন্ডার, আমার হচ্ছে কি আইএসপি দিয়ে আমার একটা কানেকশন দিল, এখানে আমি হচ্ছে রিসিভার, ঠিক আছে? আমার কাছে কি আছে, একটা ফাইবার কেবল দিয়ে হচ্ছে গিয়ে কানেকশন দিল, এর সাথে একটা অণু দিল। অণুর কাজ কি করে, এই আলোকে ও হচ্ছে গিয়ে ডিজিটাল ডাটাতে হচ্ছে পরিণত করে। এখান থেকে অণু থেকে একটা তার এসে রাউটারে হচ্ছে গিয়ে কানেক্ট থাকে, এবং রাউটার থেকে আমরা বিভিন্ন যতগুলো ডিভাইস কানেক্ট করি, ওগুলো হচ্ছে গিয়ে এরকম মানে ইন্টারনেটে আর কি কানেক্ট হইতে পারে, ঠিক আছে? এই হচ্ছে মেন ব্যাপার।
অর্থাৎ আমার হচ্ছে গিয়ে যে ডাটা ডিজিটাল ডাটা থাকবে ওই ডিজিটাল ডাটাকে আলোতে রূপান্তর করবে এবং আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ফাইবার অপটিক্যালের মধ্যে দিয়ে যাবে এবং পরবর্তী যে রিসিভার তার কাছেও একটা থাকবে, মানে একটা ডিভাইস থাকবে, সেটা হচ্ছে আলোকে ডিজিটাল ডাটাতে পরিণত করবে এবং পরে হচ্ছে গিয়ে রাউটারে যে আমরা সেটা ব্যবহার করব। এই হচ্ছে গিয়ে এখানে তারের যে ব্যাপার আছে এইগুলা। আচ্ছা, ক্যাট 5-6 যাই হোক, যে সুবিধা অসুবিধা এগুলো আমাদের সবই আর কি দেখতে, বিশেষ করে ফাইবার অপটিক কেবল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ওয়্যারলেস যেটা দেখলাম রেডিও, মাইক্রোওয়েভ আর স্যাটেলাইট। এখন এর মধ্যে মাইক্রোওয়েভটা গুরুত্বপূর্ণ, স্যাটেলাইটটা দেখলেও দেখতে পারেন, ঠিক আছে? তো স্যাটেলাইট যিনি আমাদের স্টারলিংক সম্পর্কে কারোর আইডিয়া আছে? জি স্যার। জিনিসটা কি বলেন তো, স্টারলিংক একটা ব্রডব্যান্ড, কিভাবে সেটা কাজ করে? সেটা বাংলাদেশ দ্বারা নিয়ন্ত্রিত না, বাংলাদেশ টেলিকম। স্টারলিংকে মূলত হচ্ছে ইন্টারনেট প্রোভাইড করবে, কিন্তু আমাদের ব্রডব্যান্ড লাইন অর্থাৎ আর্থ লাইন যেটা হয় এরকম না, ডাইরেক্ট স্যাটেলাইটের সাথে সম্পৃক্ত থাকবে, যারা এই ডাটা প্যাক কিনবে যে কোনো জায়গা থেকে কানেকশন নিতে পারবে, হ্যাঁ, মানে মূলত হচ্ছে গিয়ে বলি যুক্তরাষ্ট্র ভিত্তিক। হ্যাঁ হ্যাঁ, ইলন ইলন মাস্কের নাম তো আমরা জানি, এর হচ্ছে গিয়ে স্যার এটা ইলন হ্যাঁ, মাস্কের ইলন মাস্কের একটা প্রজেক্ট, এটা হচ্ছে গিয়ে স্টারলিংক। এটা মূলত হচ্ছে আপনার কোনো তার ছাড়া হচ্ছে এটা কাজ করবে। আপনি মূলত এটা কিভাবে কাজ করে, উপগ্রহের মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে ডাটা ট্রান্সফার হয়। অর্থাৎ মানে পৃথিবীতে একটা হচ্ছে গিয়ে থাকবে, সেন্ডার থাকবে, সে হচ্ছে গিয়ে উপগ্রহ যেটা থাকবে আকাশে, ভূ উপগ্রহ, মানে ভূ উপগ্রহ তো না, ওইটা স্যাটেলাইট যেটা, ওইটা হচ্ছে গিয়ে ডাটা করবে, সেন্ড করবে, এবং ওই স্যাটেলাইট থেকে স্টারলিংকের যে আমরা রাউটার বা ওদের যে কানেকশন, ওই যে 40,000 না কত যেন নেয়, ওটার সাথে তো ওরা দুইটা ডিভাইস দেয়, তাই না? একটা ওই যে এন্টিনা টাইপের গোল ওই ডিশের ইসের মতো বা চারকোনা টাইপের থাকে, আর একটা হচ্ছে ওরা রাউটার দেয়। তো ওই ডিশের মতো যেটা আমি দেখাচ্ছি, আপনারা তো জানেন অবশ্য। মিনি মনে হয় না, কি জানো, এই যে এই টাইপের, ওরা হচ্ছে মূলত দুইটা জিনিস দেয়। একটা এই যে এরকম টাইপের থাকে, যেটা ওই ছাদে এই যে এরকমের, এরা হচ্ছে কানেকশন, মানে অর্থাৎ ওই কানেক্ট, অর্থাৎ ওই উপগ্রহ থেকে, স্যাটেলাইট থেকে আপনার হচ্ছে কানেকশন রিসিভ করে। অর্থাৎ এটা কারোর হাতে, ওই যে আমাদের 5 আগস্টের যে ঘটনা, নেট অফ করলো বা কানেকশন একজনের হাতে দায়িত্ব থাকে, এই ইসেতে কোনো কারোর হাতে দায়িত্ব থাকে না, ঠিক আছে? এটা মানে নিজের, আপনি এটা কিনে নিলেন মানে এটা আপনার ইন্টারনেট কন্ট্রোল আপনার নিজের, ঠিক আছে? এটা পোর্টেবল, এই যে ব্যাগে করে নিয়ে যাওয়া যায় বা তো এটার থেকেই তারের মাধ্যমে এটা জাস্ট ছাদে থাকবে, পাওয়ার, তারপর তারের মাধ্যম থেকে ওইটা থেকে ভিতর বাসায় একটা হচ্ছে রাউটার টাইপের থাকবে, ওইটা থেকে আপনি তখন কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো এইরকম আর কি। তো এগুলো একটু দেখে নিয়েন, ওই যে বিশেষ করে রেডিও, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট এটা কাকে বলে এই সম্পর্কে একটু আইডিয়া নিন। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই যে এটা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বিভিন্ন প্রকার, সেটা হচ্ছে গিয়ে প্যান, ল্যান, তারপরে ম্যান আর ওয়ান। বিশেষ করে এই ল্যান, ম্যান আর হচ্ছে গিয়ে ওয়ান। তো প্যান হচ্ছে গিয়ে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে গিয়ে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর হচ্ছে গিয়ে ওয়ান। ওয়ান কি কেউ বলতে পারবেন কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন এই সম্পর্কে আমাদের কি ধারণা আছে? আচ্ছা, একটা বলি, বলেন তো, আমরা হচ্ছে কি, আচ্ছা একটু বলেন তো দেখি প্যান কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, মানে কোন কোন কানেকশন গুলা প্যান বলা যায়? যেমন যে ব্লুটুথ, তারপরে হচ্ছে আপনার ওই যে আমরা যেমন শেয়ারিটির মাধ্যমে কোনো হ্যাঁ তথ্য হ্যাঁ আদান প্রদান করলে ফোন থেকে আরেক ফোনে, এরকম যেটা খুব সন্নিকটে থাকে, দূরে গেলে তার কানেকশন হচ্ছে 10 মিটারের ভিতরে থাকে। 10 মিটারের ভিতরে। 10 মিটারের অধিক
দ্রুত এটা কাজ করে না, যে ব্লুটুথের কি আর কি। অর্থাৎ তারপরে মানে যেমন এই যে আমরা এখন যে ডিভাইস গুলো ব্লুটুথ গুলো ব্যবহার করি বা এয়ারপডস গুলো, এগুলো ওইভাবে মোটামুটি কানেক্টেড ব্লুটুথের মাধ্যমে। তো এটাও পার্সোনালি নেটওয়ার্কের মধ্যেই পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো মোটামুটি আইডিয়া আছে। তো এই যে এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো দিলে পারে তথ্যবহুল হয় এবং অল্প লেখে বেশি নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, এই যে 10 মিটার প্যানের হচ্ছে দূরত্ব এবং উদাহরণ ব্লুটুথ, ইনফ্রারেড। তো এইগুলা হচ্ছে কি প্যান গেল, তাহলে হচ্ছে ল্যান কি? ল্যান একটু বলেন তো দেখি। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা যেমন অফিসের পুরো বিল্ডিংটা জুড়ে একটা কানেকশন থাকলো, বা বাড়িতে অনেকগুলা ডিভাইস থাকলে একটু ওয়াইড এরিয়া, মানে ব্লুটুথের থেকে বেশি, হুম যেমন হুম। 100 মিটার সর্বোচ্চ দূরত্ব, এরকম একটা দূরত্ব, যেমন একটা বড় বিল্ডিং, কোনো অফিস আদালত ইত্যাদি, বা একটা স্কুল। আচ্ছা, মানে মূলত হচ্ছে কি স্থানীয় অঞ্চলের নেটওয়ার্কে ল্যান বলে, সাধারণত বাড়ি, তারপর বিদ্যালয়, কম্পিউটার ল্যাব, অফিস, এসব জায়গায় মানে ল্যানের আর কি ব্যবহার আছে। ঠিক আছে, তো মূলত হচ্ছে গিয়ে এটা ইন্টারনেট ছাড়া মানে কানেকশন ইস্টাবলিশ করা যাইতে পারে কেমন করে? আমরা হচ্ছে গিয়ে এই যে ডিভাইস হাব, সুইচ, রাউটার, এই সম্পর্কে কি আমাদের আইডিয়া আছে? আচ্ছা, ওইটা আসতেছি। সেটা হচ্ছে স্যার গিয়ে কি ডিভাইস? মানে ওই যে নেটওয়ার্ক কানেকশনের জন্য আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি, ওই যে হাব, সুইচ, রাউটার। জি স্যার, জি স্যার, আছে আছে। আচ্ছা, হাব কাকে বলে? হাব আর সুইচ সম্পর্কে একটু বলেন তো দেখি। হাফ হাফ হলো স্যার মাল্টিপ্লাগের মতো, মানে আমরা যেটা মাল্টিপ্লাগের মতো, মানে একটা কানেকশনকে একাধিক কানেকশনে পরিণত করি, ঠিক এভাবে হাফটা এভাবে কাজ করে। আর সুইচ? আহ, সুইচটা আহ, মানে একাধিক ডিভাইস একসাথে সংযুক্ত করে আর কি। হাবও তো একই, একাধিক ডিভাইস কাজ একই করবে, তাই না? প্রায়, মানে সেম ক্যাটাগরি। হ্যাঁ, পার্থক্য কি দুইটার মধ্যে? বেসিক পার্থক্যটা স্যার আমি বলতে পারছি না। আচ্ছা, বলি একটু। ধরেন এইটা একটা হাব, ঠিক আছে, আর এগুলা মনে করেন এক একটা ডিভাইস, মনে করেন কম্পিউটার। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে গিয়ে ধরেন এর সাথে আরো কয়েকটা ডিভাইস যুক্ত আছে এই হাবের সাথে। এখন হাবের সাথে ডিভাইস যখন যুক্ত আছে, তো এই হাবের কাজ হচ্ছে কি ওই যে উনি যেটা বললো, অর্থাৎ এই একটা হাব থেকে অনেকগুলা হচ্ছে গিয়ে ডিভাইসে কানেক্ট করা যায়। ঠিক আছে, একটা নেটওয়ার্ক তৈরি করা যায় এই হাব দিয়ে। এই 5-7টা আহ, 5-7টা হচ্ছে কি দেখা গেল যে কম্পিউটার কানেক্ট হচ্ছে। আচ্ছা, 1 মিনিট একটু আমি আসতেছি। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে সাপোজ এটা ধরেন 1 নাম্বার, এটা মার্ক করলাম 2, এটা 3, আর এটা হচ্ছে 4। এখন সুইচ আর হাবের কাজ একই, সেটা হচ্ছে গিয়ে আপনার অনেকগুলা ডিভাইস হচ্ছে কানেক্ট করতে পারবে এবং একটা একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে। এই হাব দিয়ে একটা, এই ধরেন 4টা পিসি দিয়ে একটা আমি নেটওয়ার্ক তৈরি করলাম। ঠিক আছে, তো এখন আমি এই 1 নাম্বার যে পিসি আছে এর তথ্য আমি চাচ্ছি যে 4 নাম্বার পিসিতে পাঠাইতে। শুধু 4ই পাবে, 2 আর 3 পাবে না। কিন্তু এই হাবের সীমাবদ্ধতা এইটুকুই যে আমি যদি এক থেকে আমি একটা ডাটা সেন্ড করি, তাহলে ও 2, 3, 4, 3টার কাছে ও সেন্ড করবে স্পেসিফিক। এই 4কে ও সিলেক্ট করতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে হাব। আর
সুইচ কি কাজ করলো? সুইচ হচ্ছে গিয়ে ডাব্লিউ, এটাও ধরেন ওই একই পিসি হচ্ছে কানেক্ট করছে, এটারও তো চারটা হচ্ছে কি আছে, পিসি আছে ধরেন কানেক্ট করা। তো এই সুইচ কি করে, এই ধরেন এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, আর এটা হচ্ছে 4। তো সাপোজ এই 1 থেকে আমি চাচ্ছি যে 4 এ হচ্ছে কি ডাটা মানে ট্রান্সফার করতে, শুধু 4ই পাবে। তো সেই ক্ষেত্রে ও ওর সুইচের ক্ষেত্রে 1 থেকে 4 এ শুধু ডাটা পাঠাবে, 4 এ ডাটা পাঠাতে পারবে। এর কারণ হচ্ছে গিয়ে ও সুইচ হচ্ছে গিয়ে ম্যাক অ্যাড্রেস আইডেন্টিফাই করতে পারে। ম্যাক অ্যাড্রেস কি? কেউ কি বলতে পারবেন ম্যাক অ্যাড্রেস কি? যেটা কম্পিউটার একটা, প্রতিটা কম্পিউটার আলাদা আলাদা একটা স্পেসিফিক নাম্বার থাকে, সেটাকে ম্যাক অ্যাড্রেস বলা হয় প্রতিটা ডিভাইসে। হ্যাঁ, হ্যাঁ, প্রতিটা ডিভাইসের একটা ইউনিক, ওটা ফিজিক্যাল অ্যাড্রেসও বলে, ঠিক আছে? তো যেটা দিয়ে ওই ডিভাইসটাকে আইডেন্টিফাই করা যায়। তো এই হাবের সীমাবদ্ধতা এটুকু, ও ম্যাক অ্যাড্রেস সম্পর্কে ওর কোনো আইডিয়া থাকে না, ও স্পেসিফিক কাউকে ও আইডেন্টিফাই করতে পারে না। কিন্তু সুইসের কি থাকে, ও হচ্ছে গিয়ে এই প্রত্যেকটার ম্যাক অ্যাড্রেস তো যেহেতু ইউনিক, 2 এর জন্য ম্যাক অ্যাড্রেস একটা আলাদা থাকবে, 3 এর জন্য, 4 এর জন্য। তো ও কি করবে, ও হচ্ছে গিয়ে ম্যাক অ্যাড্রেস হচ্ছে গিয়ে ওর কাছে থাকবে। যখন আমি 1 থেকে 4 এ পাঠাবো, শুধু এই 4 এই ডাটাটা যাবে, ঠিক আছে? হাব আর সুইচের মধ্যে মেন পার্থক্য এইটা। এরপরে আসে হচ্ছে রাউটার। তো এখন কথা হচ্ছে এই হাব আর সুইচ দিয়ে আমি হচ্ছে এই দেখা গেল এটা নেটওয়ার্ক 1 আর এটা হচ্ছে নেটওয়ার্ক 2। এই হাব দিয়ে আমি একটা নেটওয়ার্ক বানিয়ে ফেলছি, আর হচ্ছে গিয়ে সুইচ দিয়ে আরেকটা নেটওয়ার্ক আমি বানাইছি। এখন কথা হচ্ছে এটা ইন্টারনেট তত সময় পর্যন্ত হবে না যখন এদের মধ্যে কানেকশন আমি একটা রাউটারের মাধ্যমে না দিই। রাউটারের কাজ কি হবে, ও হচ্ছে গিয়ে এর থেকে হাবের থেকে এই সুইচে যে একটা করবে, আবার ওর থেকে একটা, অর্থাৎ এই দুইটার মধ্যে যদি আমি কানেকশন করতে চাই, অর্থাৎ হাব আর সুইচের মধ্যে, সেটা হচ্ছে লাগবে রাউটার। এই রাউটারের কাজ কি, এই হাব থাকুক বা সুইচ থাকুক, বিভিন্ন নেটওয়ার্ক গুলাকে একসাথে ও কানেক্ট করে ফেলবে। বোঝা গেছে? তাহলে হাব, সুইচ আর হচ্ছে রাউটার, এই তিনটার মধ্যে পার্থক্য বা বেসিক কাজ কি, এই সম্পর্কে তো আমাদের একটা আইডিয়া হলো, তাই না? আর হাবের বিষয়টা আমি ওই যে নেটের সমস্যা তো ঠিক আচ্ছা, বুঝলাম না, মানে হাব হাব হাবের এক ব্যাপারটা আমি থেকে আরেকটু বলি। সেটা হচ্ছে কি, আরেকবার রিপিট করি, সেটা মেন যে পার্থক্য সেটা হচ্ছে কি, আমি যদি এই 1 নাম্বার পিসি থেকে 4 নাম্বার পিসিতে শুধু আমি চাচ্ছি যে 1 থেকে 4 পর্যন্ত আমার ডাটা যাবে, 1 নাম্বার পিসি থেকে 4 নাম্বার পিসিতে আমি ডাটা পাঠাবো। হাবের ক্ষেত্রে এটা অসম্ভব, কারণ এই হাব হচ্ছে গিয়ে এই 4 স্পেসিফিক ভাবে 4 কে চেনে না। ও যদি এই 1 থেকে ডাটা পাঠায়, তাহলে 2 এর কাছেও ডাটা দিবে, 3 এর কাছেও দিবে, 4 এর কাছেও দিবে, ঠিক আছে? তো এই সমস্যা সমাধান করার জন্য সুইচ কি করে, সুইচের কাছে হচ্ছে কি এই প্রত্যেক 2, 3, 4 প্রত্যেকটার কাছে হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস থাকে। ম্যাক হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, ইউনিক একটা নাম্বার হয়, যেটা 4টা ডিভাইসের জন্য 4টা। তো সেই ক্ষেত্রে ও কি করে, ও 1 থেকে ডাটা যদি 4 এ পাঠাতে চায় সেটা সম্ভব, কারণ ওর কাছে 4 এর হচ্ছে গিয়ে ম্যাক অ্যাড্রেস আছে। ও সরাসরি 4 কেই পাঠাবে। 2 আর 3 মানে 2 আর 3 কে পাঠানোর দরকার নাই। বোঝা গেছে? এই হচ্ছে গিয়ে সুইচ আর হাবের ব্যাপার। আর রাউটারের কথা বললাম, সেটা হচ্ছে কি এইটা জাস্ট একটা নেটওয়ার্ক কি হবে, এটা মানে ইন্টারনেট হবে না। আর এটাও সুইচ বা হাব দিয়ে জাস্ট আমি যদি রাউটার দিয়ে কানেক্ট না করি, তাহলে পরে এরা মানে এই সুইচের সাথে হাবের, মানে আমি যদি চাচ্ছি এই একের থেকে আমি একটা ডাটা আমি এই 3 নাম্বারে আমি পাঠাবো, এটা কি সম্ভব? সম্ভব হবে না। কারণ হচ্ছে গিয়ে হাব তো নিজে একটা নেটওয়ার্ক তৈরি করছে, সুইচও একটা নেটওয়ার্ক তৈরি করছে, কিন্তু এদের থেকে এদের ডাটা যাওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত না আমি রাউটার দিয়ে এদের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করি। আর রাউটার কাজ করে হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে? আইপির ফুল ফর্ম কি জানি? ইন্টারনেট ইন্টারনেট প্রোটোকল। প্রোটোকল। ইন্টারনেট ইন্টারনেট প্রোটোকল। প্রোটোকল, অর্থাৎ প্রোটোকল কি বলছিলাম, প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস, অর্থাৎ অনেকগুলো নিয়ম মেনে হচ্ছে ও কাজ করে। তো এই ইন্টারনেট মানে এর মধ্যে কানেকশন হয় অনেকগুলো মানে নিয়ম মেনে। তো এই এই হচ্ছে গিয়ে সুইচ, রাউটার আর হচ্ছে গিয়ে হাব, এই একটা বেসিক একটা আইডিয়া পেলেন, বইতে সুন্দর করে লেখা আছে সংজ্ঞা প্লাস হচ্ছে কোনটার কি কাজ, এ সম্পর্কে আইডিয়া নেবেন ভালো করে, ঠিক আছে?
আচ্ছা আমাদের এবার ল্যান গেল তাই না? আচ্ছা ল্যানের কথা এই যে আসতেছিলাম, ল্যানের কথা বলতে বলতে গেল, এখন এই যে হাব দিয়ে আমি এই যে এই এতটুকু নেটওয়ার্ক ওয়ান তৈরি করলাম, এটা একটা ল্যান। তো এই ল্যান যখন হচ্ছে হইলো, তখন কি এদের মধ্যে ইন্টারনেট কানেকশন ছিল? ছিল না তো, কারণ রাউটার দিয়ে আমি কানেক্ট করি নাই, কিন্তু আমি এই একের থেকে দুই তিন চার এদের সাথে তো আমি কানেকশন এস্টাবলিশ করতে পারছি তাই না? তো এটা হচ্ছে কি জি ল্যান, স্যার। ইন্টারনেটের দরকার নাই ল্যান তৈরির জন্য, ইন্টারনেট ছাড়াই সম্ভব। এরপরে হচ্ছে গিয়ে মেট্রোপলিটন যেটা আসে, ঠিক আছে? তো মেট্রোপলিটন কি, একই শহরের মধ্যে কয়েকটি ল্যান যুক্ত হয়ে যে বড় নেটওয়ার্ক তৈরি করে, ওইটা হচ্ছে কি ম্যান, ঠিক আছে? বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফিস থাকে, ওদের হচ্ছে যুক্ত করার জন্য এই নেটওয়ার্কগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এছাড়াও হচ্ছে গিয়ে আহ, কি বলা যায়, দেখা গেল যে ওই যে ক্যাম্পাস থাকে না, বড় বড় ভার্সিটির বা ইসের, ওগুলা হচ্ছে কি ম্যানের মধ্যেই পড়ে। যেমন আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, একটা ভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, এক একটা ডিপার্টমেন্টে যদি এক একটা আপনি ল্যান ধরেন, তারপর এই ল্যান গুলা যখন আমি হচ্ছে কি মেন একটা ইসেতে সার্ভারে নিয়ে আসতেছি, তখন হচ্ছে ওইটা ম্যানে পরিণত হয়। বোঝা গেছে? আচ্ছা, এরপরে ওয়ান কি, ওয়ান হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ সমগ্র পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে ওয়ান। দেখা গেল বাংলাদেশের, মানে এটা হচ্ছে বড় পরিসরে ওয়ার্ল্ড ওয়াইড আপনি চিন্তা করেন। সাপোজ হচ্ছে গিয়ে বাংলাদেশ একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ, ধরেন নেপাল ভুটান, এরকম চারটা দেশ। এই চারটা দেশের সাথে যখন আপনি কানেক্ট হবেন, তখন ব্যাপারটা আর কি ওয়াইড, মানে আরো বড় হবে তাই না? তো এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে ওয়ানের মধ্যে পড়ে। এই যে আমরা মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার পড়ছিলাম না, এগুলো একটু হালকা দেখেন। জি স্যার। এই যে ব্লুটুথ সম্পর্কে একটু আইডিয়া নেবেন। ব্লুটুথ আমরা তো নর্মালি সবই জানি যে ব্লুটুথ কি, ওয়াইফাই কি, ওয়াইম্যাক্স কি, এগুলো একটু বইয়ের ভাষা জানার জন্য বা কিভাবে লেখা যায় এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, কোশ্চেনগুলা এইগুলোর ফুল ফর্ম একটু দেখতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি এটা, এটা, তারপরে লেজারের এটা পরে, তারপর এলইডি দেখতে পারেন, তারপরে এটা হচ্ছে এটা, এগুলো দেখলে আপাতত ইনশাল্লাহ হবে। এটা একটু দেখে রাখলেন। অপটিক্যাল ফাইবার সম্পর্কে যে কিছু থাকবে সবকিছুই আসলে পড়তে হবে, মানে অর্থাৎ জিনিসটা কি, তারপরে হচ্ছে কি কিভাবে কাজ করে, সুবিধা অসুবিধা, এগুলা আর কি সবই দেখতে হবে। এই কোশ্চেনটা দেখেন। ব্লুটুথ কি, এটাও দেখেন। এই এক লাইনের কোশ্চেন, এক নম্বরের, এগুলা আর কি। অর্থাৎ ওই যে যেটা শ্রেণী বিভাগ, ওইটা উপরের যেটা দেখালাম ওই একই কোশ্চেন এটা। বৈশিষ্ট্য, আচ্ছা এই গত সালের কোশ্চেন কি কারোর কাছে আছে? দেখেন তো এই কোশ্চেনটা পড়ে গেছে কিনা। সাবমেরিন কেবলের সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলেন। এই চিত্রটা একটু দেখতে পারেন যে কিভাবে কাজ করে, একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য।
ভাই যে প্রশ্নটা দেখতে বললাম এটা কি ছিল যেন? এটা হচ্ছে গিয়ে এই যে ফাইভ কই গেল, সুবিধা অসুবিধা, ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধা। না, এটা আসেনি গতবার। এখান থেকে কি এটা পড়ছে, মাইক্রো চিত্রসহ মাইক্রোওয়েভ ট্রান্সমিশন? ওরা বলছিল চিত্রশো টুইটের স্পেয়ার কেবল আর হচ্ছে সিমপ্লেক্স ফুল ডুপ্লেক্স এর বর্ণনা। এটা পড়ছে না, তাহলে এই যে কইলো বললে আপাতত ইনশাল্লাহ হবে। গতবার আসছিল হচ্ছে বি পার্টিলস ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্যগুলো, সুবিধা অসুবিধা আসেনি। শুধু বৈশিষ্ট্য পড়ছে না? বৈশিষ্ট্য আসছিল গতবার। ও আচ্ছা আচ্ছা, তাহলে এবার এই যে এগুলো একটু গুরুত্বপূর্ণ, সুবিধা অসুবিধা, তারপর ডাটা ট্রান্সমিশন কিভাবে হয়, এগুলো আর কি। কম্পিউটার তৃতীয় নম্বর অধ্যায়, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের মৌলিক ধারণা। তো দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রতে হচ্ছে রাউটার আছে, সুইচ আছে, তারপরে হচ্ছে কি এখানে পিসি আছে। আচ্ছা, বিভিন্ন এই যে এখানে রিং লেখা আছে, তো এগুলো হচ্ছে টপোলজি। হ্যাঁ, তো কোনটা কোন টপোলজিতে কাজ করতেছে সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এখানে আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? এটা হচ্ছে সুবিধা সমূহ। সুবিধা কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে ফাইল শেয়ারিং হয়। তারপরে হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং কিভাবে হয়, এটা কি একটু বলতে পারবেন? সফটওয়্যার হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং কিভাবে হয়? না স্যার, এই ধারণা নাই, আচ্ছা, কিন্তু দেখবেন অনেকে ওই যে ফ্রিল্যান্সিং করে, সাপোজ হচ্ছে বাংলাদেশে থাকে, সে হচ্ছে গিয়ে ওই ইউএস এর ওই যে অনেকে ভিপিএন দিয়ে কাজ করে না, ভিপিএন এর ফুল ফর্ম কেউ কি বলতে পারবেন? ভার্চুয়াল প্রক্সি নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, তো এরা হচ্ছে কি করে, এরা মানে সাপোজ ওই যে অনেকে সার্ভের কাজ করে, সার্ভের কাজ কেমন করে করে, সেটা হচ্ছে দেখা গেল বিভিন্ন মানে উন্নত দেশ যেগুলা আছে ওরা হচ্ছে বিভিন্ন আহ, মানে তাদের জনগণের থেকে কিছু মতামত নেয় আর কি। একটা বিষয় সাপোজ মানে এরকম টপিক দিল যে ইউএস এর একটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে ওরা একটা সার্ভে করতেছে, ঠিক আছে? তো আপনি মানে বাংলাদেশের নাগরিক, কিন্তু ইউএস এর সার্ভে, ইউএস এর হেলথ, তো আপনার বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে তো আপনি ইউএস এর হেলথের সার্ভে তো কাউন্টেবল হবে না, আপনার দিয়ে তো কোনো কাজ নেই। তো অনেকে, এটা অবশ্যই দুর্নীতি, কারণ আপনি হচ্ছে গিয়ে ইউএস এর লোক না, কিন্তু ইউএস এর লোক সেজে আপনি কাজটা করতেছেন। তো সেই ক্ষেত্রে অনেকে কি করে, সেটা হচ্ছে বাংলাদেশে থেকে ওরা হচ্ছে গিয়ে ইউএস এর মানে ওদের একটা সার্ভিস থাকে ওদের ওইখানে, যে ওরা পিসি এরকম জাস্ট ফেলে রাখে, বিভিন্ন কনফিগারেশনের পিসি থাকে, ধরেন ইউএসএ তে পিসি থাকে, আপনি বাংলাদেশ থেকে টাকা পে করলেন, ওরা আইপি অ্যাড্রেস একটা দিল বা একটা সফটওয়্যার দিয়ে এই পিসির সাথে ওরা কানেক্ট করে দিল, তখন আপনি ওই দেশের মানে ওই পিসি ওই আইপি অ্যাড্রেস ধরে আপনি হচ্ছে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে হার্ডওয়্যার শেয়ারিংও হয়, আপনার সফটওয়্যার শেয়ারিংও হয় এই সেম প্রসেস দিয়ে, ঠিক আছে? অনেকে সার্ভের কাজ করে, ওরা হচ্ছে ওই মাসিক ভিত্তিতে মনে করেন যে 3,000 4,000 টাকা দিয়ে এই একটা পিসির হচ্ছে গিয়ে পুরো ইটা আর কি কিনে নেয়, অ্যাক্সেস। অর্থাৎ বাংলাদেশে বসে বা পৃথিবীর যে কোনো দেশে বসে যে কোনো কম্পিউটারে, অর্থাৎ ওই দেশের কম্পিউটারে আপনি হচ্ছে গিয়ে নিয়ে কাজ করতেছেন। আচ্ছা, ইমেল সম্পর্কে তো বলার কিছু নেই, আপনারা তো সবাই জানেন ইমেল কি। ইমেলের ফুল ফর্ম একটু ধারণা রাখবেন, ইলেকট্রনিক মেইল কিভাবে কাজ করে আপনারা তো মোটামুটি সবই জানেন। আচ্ছা, এই যে চিত্রটা, আচ্ছা এটা হচ্ছে গিয়ে মূলত কিভাবে কাজ করে আমি একটু একটা বেসিক ধারণা দিই। সাপোজ হচ্ছে গিয়ে এই যে পিসিটা, এই পিসি থেকে ধরেন ও লিখলো www.google.com বা আদার্স যে কোনো একটা কিছু লিখলো, তো google.com আপনার মানে এসে যে বসে আছে আপনার ফোনে বা পিসিতে, ব্যাপারটা এরকম না।
ও কি করে, ও হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠায়। রিকোয়েস্ট কাকে পাঠায়? ও ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকা লাগবে, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে মানে গুগলের যে সার্ভিসগুলা সেটা তো কোথাও না কোথাও সেভ আছে, তাই না? গুগলের সার্ভারে হোক বা যে কোনো সার্ভারে, সার্ভার হচ্ছে অনেকটা স্টোরেজ টাইপের মতো একটা জায়গা যেখানে সবকিছু মোটামুটি সেভ থাকে। তো এই পিসি হচ্ছে গিয়ে এরকম রিকোয়েস্ট পাঠায়, ধরেন google.com এরকম কিছু একটা লিখে পাঠালো। তো আবার এই যে অ্যাড্রেসগুলো আপনারা জানেন কিনা, যে অ্যাড্রেস এই যে google.com, google.com আপনার হচ্ছে গিয়ে এর এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস থাকে, ধরেন 1010, ধরেন 1 বা এরকম এরকম একটা আইপি অ্যাড্রেস থাকে। নর্মালি আমরা এই যে google.com বলে মূলত কিছু নাই, ঠিক আছে? মূলত হচ্ছে এই আইপি অ্যাড্রেস থাকে, কিন্তু মানুষের পক্ষে এই যে এতগুলো আইপি অ্যাড্রেস, যেমন আপনার পরিচিত অনেকগুলা ওয়েবসাইট থাকতে পারে, যেমন হচ্ছে facebook.com, youtube.com, তারপরে গুগল, এরকম আরো আদার্স আপনি করেন। এখন আপনার প্রত্যেকটা গুগলের এগেনস্টে ধরেন এরকম চার ইসের একটা আইপি অ্যাড্রেস আছে, ইউটিউবের জন্য একটা আইপি অ্যাড্রেস থাকে, তারপরে আপনার হচ্ছে আদৌ যতগুলো ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটের নামের পিছনে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস থাকে এরকম। তো মানুষের পক্ষে এইগুলা মনে রাখা সম্ভব না বলে ওইটা হচ্ছে গিয়ে ওই ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র সম্ভবত কোম্পানি আছে যে এইগুলার হচ্ছে গিয়ে ওই যে ডোমেইন হোস্টিং আর কি, বিশেষ করে ডোমেইন, এটা হচ্ছে একটা ডোমেইন নেম google.com। ও হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের পরিবর্তে একটা ডোমেইন বিক্রি করে। আপনি দেখবেন google.com আপনি ইচ্ছা করলে এই ডোমেইনটা আপনি নিতে পারবেন না, কারণ ও হচ্ছে কিনে নিছে। এটা নিতে পারবেন কখন? এটা হচ্ছে গিয়ে যদি google.com মনে করে যে এটার আর ও ব্যবহার করবে না, বা নর্মাল একটা ওয়েবসাইটের ক্ষেত্রে সাপোজ এইরকম একটা করলেন যে হাসান মানে hasan.com এরকম কিছু একটা, hasanbd.com কিছু একটা, এটা আপনি হোস্টিংটা ওই যে একটা কস্ট থাকে অ্যারাউন্ড মনে হয় 1000 খানিক টাকা দিলে ওই ডোমেইনটা পাওয়া যায়, যতটুকু জানি 1000 খানিক বা 1000 দেড়েক এরকম কিছু একটা। ওর আবার ওই যে .com এক্সটেনশন XYZ বা ইনফো এই টাইপের উপর নির্ভর করে ওর আবার ডোমেইনের টাকা নির্ধারণ হয়। দেখবেন যে সব COM না, কিছু আছে ইনফো আছে, .info, কিছু আছে হচ্ছে XYZ, এরকম আরো আদার্স ডট হচ্ছে গভ আছে, তাই আছে না? gov.bd এরকম কিছু একটা, এই এক একটা ডোমেইনের এক একটা মানে প্রাইস আছে। তো এই ডোমেইন অর্থাৎ মানে এই যে নামটা দিল এটা হচ্ছে ডোমেইন। সাপোজ এই hasan.com একজন কিনে নিল, ওর হচ্ছে একটা মেয়াদ থাকে 1 বছর, ধরেন 1 বছরের জন্য কিনে নিল। যখন ওই hasan.com এর এগেনস্টে আবার টাকার যদি রিসার্চ না করে, তখন হচ্ছে গিয়ে এই hasan.com এটা ফ্রি হয়ে গেল, তখন যে কেউ ইচ্ছা করলে এই hasan.com আবার পাবে। কিন্তু যতদিন পর্যন্ত ও রিসার্চ করবে, অর্থাৎ ডোমেইন নামটা সে নিজের নামে রাখবে, অন্য কেউ ওইটা আর নিতে পারবে না, ঠিক আছে? তো সাপোজ ও কি করলো, একটা রিকোয়েস্ট পাঠালো যে google.com কোথায় আছে, ও হচ্ছে সুইস রাউটার হয়ে সার্ভারে যে রিকোয়েস্ট পাঠালো যে তুমি কি জানো এই google.com কেউ আছে কিনা। ওর কাছে যে তথ্য তো যদি থাকে, ও কি করবে, এই সার্ভার থেকে রাউটার, রাউটার থেকে সুইচ, তারপর সুইচ থেকে আবার ওই ডিভাইসে এসে রেজাল্ট শো করবে। যেমন আমি যদি google.com লিখি, দেখবেন যে শুরুতে একটু লোডিং টাইম নেয়, এই যে যতটুকু বা আদার্স যে কোনো ওয়েবসাইটের নাম দিয়ে আপনি সার্চ দেন না কেন, একটু দেখবেন লোড টাইম নেয়, ঠিক আছে? নেটের স্পিড যত বেশি, সার্ভারের স্পিড যত বেশি, তত হচ্ছে দ্রুত চলে আসে ডাটা। বুঝা গেছে? ওয়াইফাই ফুল কি এটা একটু দেখবেন। ওই যে আমরা হচ্ছে যেটা আলোচনা করলাম, ল্যান ম্যান ওয়ান, এখানে এইগুলাই আছে ডিটেলস, যে স্পিড কত, কত দূরত্বে কাজ করে, এই সম্পর্কে মানে ডিটেলস ধারণা নেবেন, ঠিক আছে? বিশেষ করে চিত্র দিয়ে যদি দিতে পারেন ওইটা আরো ভালো। একটা চিত্র দিলেন, কিছু হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য বা কিছু সুবিধা অসুবিধা লিখে দিলেন, একদম ফুল মার্ক দিয়ে দেবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই, কে কে আছেন একটু বলুন তো। স্যার 8 নম্বর। 8, তারপর 13, 13, তারপর স্যার 11 নম্বর। স্যার 6 নম্বর টিম স্যার। 6, আর কেউ আছেন? 4 জন আছে।
পাঁচজন মশিউর রহমান কোথায় আছেন? স্যার প্রেজেন্ট হয়ে গেছে তো স্যার 8 নম্বর 8 নম্বর মশিউর রহমান। তাহলে বাকি গেল কে? হাসান মাসুদ, মাসুম বিল্লাহ, হাসান ওয়াহিদ, ফয়সাল আহমেদ। হাসান ওয়াহিদ গেছে, ফয়সাল আহমেদ গেছে, হাসান মাহমুদ মনে হয় না? যাই হোক, মানে আপনাদের যারা ই করলেন তাদের তো আর কোনোটা বাদ গেল না, তাই না? হয়েছে তো? জি ভাই হয়েছে। আচ্ছা আচ্ছা, সার্ভার ক্লায়েন্ট এই সম্পর্কে আমাদের কি আইডিয়া আছে? সার্ভার কি? কেউ কি বলতে পারবেন? সার্ভারটা মূলত হোস্টিং বোঝায় না? হোস্ট, হ্যাঁ মানে হোস্টের যে ব্যাপারটা, মানে আমরা একটা ওয়েবসাইট যদি মানে চালাইতে চাই, সাপোজ hasan.com, তো এই hasan.com এটা তো আমি জাস্ট hasan.com একটা নাম দিলাম, অর্থাৎ এই নামে সবাই আমার মানে ব্রাউজারে যে সার্চ করলে বা মানে আসবে, এখন কি আসবে আর কি, সেটা হচ্ছে রাখে আমার হচ্ছে কি মানে সার্ভারে থাকে, অর্থাৎ হোস্টিং, যেটা হোস্টিং আবার কিনে নেয়, ওটা অনেকটা হচ্ছে মেমোরি টাইপের জায়গা, দেখা গেল কেউ 1 জিবি 2 জিবি 3 জিবি ডাটা কেনে ওই হোস্টিং এর উপর নির্ভর করে আপনার হচ্ছে, আবার ওইটা এসএসডি আছে মানে এইচডিডি বা M.2, মানে আপনার মেমোরির টাইপের উপর নির্ভর করে আপনার হচ্ছে গিয়ে এর দামের মানে পার্থক্যটা হয়, অর্থাৎ কোনটা কত মানে যে তত ফাস্টটা নিতে পারে আর কি। যেমন হচ্ছে এসএসডি এইচডিডি থেকে আপনার ফাস্ট, আবার এসএসডি থেকে ওই যে M.2 ওইটা আরো ফাস্ট, তো ওইরকম আর কি ব্যাপারটা। তো সার্ভারে মূলত হচ্ছে গিয়ে ডাটা থাকে, যেগুলা হচ্ছে গিয়ে এই যে একটা ক্লায়েন্ট যখন মানে এই যে আমি ওই যেটার উদাহরণ দিলাম ফার্স্টের দিকে, যে আপনার এই এই পিসি থেকে google.com আমি সার্চ দিলাম, এখন এই ক্ষেত্রে এটা হচ্ছে ক্লায়েন্ট, আর এই যে এখানে সার্ভারে মানে সার্ভার যেটা যেখানে আমার স্টোরেজ সবকিছু সেভ আছে সেটা হচ্ছে এইটা সার্ভার, ঠিক আছে? আচ্ছা, এটার হচ্ছে নিক কার্ড বলে, ঠিক আছে? ওই যে এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস, ওই যে দেখবেন যে আমাদের আগের ল্যাপটপ যেগুলো বা ডেস্কটপে এই পোর্টটা থাকে, ল্যান্ড পোর্ট বলে অনেকেই, তো এটার মধ্যে ওই যে রাউটার থেকে বা ইন্টারনেটের যে তার এটা হচ্ছে এরকম, যে ক্যাট 6 যেটা এর মধ্যে হচ্ছে প্রবেশ করানো হয় নিক। আর এই যে হাবের ছবি, তারপর রাউটার তো আমরা সবাই চিনি, সুইচ, সুইচ আর হাব দেখতে অনেকটা একই, কিন্তু এই যে পার্থক্য যেটা আলোচনা করলাম এটা এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে রাউটার, তারপরে আপনার হচ্ছে গিয়ে হাব, সুইচ। কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে এটা পড়বেন, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এটা কি, তারপরে এই যে এটার ফুল ফর্ম কি, এটা তো আসলে দাগানোর কিছু নাই, মোটামুটি জানেন সবাই। কয়েকটা ইমেল সফটওয়্যারের নাম, আমরা তো নর্মালি হচ্ছে যে জিমেইল ব্যবহার করে, অন্যগুলো আছে কিনা তা তো জানি না, কিন্তু এই যে এগুলো আরো আছে।
এই যে ইন্টারনেট আর হচ্ছে এক্সট্রানেটের মধ্যে পার্থক্য, এটা একটু দেখবেন, এই সংজ্ঞা সুন্দর করে দেওয়া আছে। এটা দেখতে হয় যে আপনার কম্পিউটার নেটওয়ার্কের উপাদানগুলো কি কি, আপনারা যা জানেন ওইগুলাই। যেমন হচ্ছে কি যে রাউটার, হাব, তারপরে ওই যে কানেকশনের জন্য হচ্ছে যে কেবল, নিক কার্ড, যেগুলো মনে আছে সেগুলো সব দিয়ে দেবেন। এটাও তো আমাদের জানা কোশ্চেন। মডেম তো আমরা চিনি, মডেমের কাজ কি বলেন তো? ডাটাকে স্যার হ্যাঁ ডিমডুলেশন করে, মানে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করতে হ্যাঁ আর হ্যাঁ ডিজিটাল হ্যাঁ। সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল কনভার্ট করে। আমরা হচ্ছে কি এই যে ব্রডব্যান্ডের যুগ তো আসলে মনে হয় কত সাল থেকে, 14-15 দিকে মনে হয় বেশি ছড়ালো। তার আগে যারা ইন্টারনেট ব্যবহার করতো গ্রামগঞ্জে, এরা ম্যাক্সিমাম এই মডেম ব্যবহার করতো, গ্রামীণ ফোন, তারপরে তখন সিটি সেল ছিল, তো এগুলা ব্যবহার করতো। মডেম মূলত মনে হয় সবাই চিনি, ওর মধ্যে একটা হচ্ছে কি সিম থাকে, ইউএসবি টাইপের, ইউএসবি পোর্ট থাকে একটা, ওর মধ্যে একটা সিম বা আরো মেমোরি কার্ড রাখার হচ্ছে কি জায়গা থাকে। আচ্ছা, ল্যান ম্যান ওয়ান এই সম্পর্কে আসলে দাগানোর কিছু নাই, এগুলা ডিটেলসই পড়তে হবে, পার্থক্য টার্থক্য যা আছে সব। এটা একটু দেখেন। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো আগামী ক্লাস কবে করবেন? আমি 21 তারিখ থেকে থাকবো না, তো সেক্ষেত্রে আর বাকি 2টা ক্লাস নিলে আমার এই অধ্যায় শেষ হয়ে যাবে। তাহলে পরপর কি ক্লাস করবেন? কালকে কি কোনো সমস্যা আছে কারোর ক্লাস করায়? বুধবারে নেন তাহলে একটা ক্লাস হচ্ছে আর তাহলে ফিরে আসলে একদিন নেন, 21 থেকে 25-এর পরে, এই মাসেই তো পড়ছে ক্লাস এগুলো সব। এখনো যেহেতু ডেট দিই নাই, তাই না? হ্যাঁ, ওই তো অনেক সময় আছে। আমি সম্ভবত 28 তারিখের এই সাইডে অ্যাভেলেবেল হব। আচ্ছা, তাহলে আর একটা ক্লাস নিই এবং লাস্টের ক্লাসে এই দিকে একটা ফেলি, নাকি বলেন? ওদিকে নিলে ভালো হয়। আচ্ছা, তাহলে পরে বৃহস্পতিবারে না বুধবারে করবেন? রুটিন অনুযায়ী বুধবার ছিল, বুধবারেই আচ্ছা, থাক। বুধবারে থাক তাহলে, বুধবারেই ক্লাস, তারপরে লাস্ট ক্লাস এই 29, 30, 31-এর মধ্যে যে কোনো একটা ডেটে আমি নিয়ে নেবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ বুধবারে দেখা হচ্ছে।